আগে যারা পশ্চিমবঙ্গে শাসক ছিলেন, যারা সিএ এর বিরোধিতা করেছেন, সিএ কে এনআরসি বলেছেন, মুসলিমদের ভুল বুঝিয়ে খেপিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে, সেই তারাই বলল একদম অ্যাপ্লাই করবেন না। অ্যাপ্লাই করলে কি হবে? আপনি চাকরি করেন, চাকরি যাবে। আপনি পেনশন পান, পেনশন বন্ধ হবে। আপনি রেশন পান, রেশন বন্ধ হবে। আপনি ভাতা পান, ভাতা বন্ধ হবে। আপনার ছেলে মেয়ে স্কুলে যায়, স্কুলে যাওয়া বন্ধ হবে। তখন আপনাদের মধ্যে একটা বড় অংশ ভাবলো সরকার বাহাদুর বলছেন, তাই আমরা আবেদন করব না। আমরা যত বলি আবেদন করুন, বলছে না আবেদন করব না। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভান্ডার, চাকরি বাকরি, স্কলারশিপ, হ্যানা তেনা, রেশন সব বন্ধ হয়ে যাবে। সরকার যখন বলে, তোর মানুষ সাধারণ ভাবে বিরোধীদের কথা শোনে না, সরকারের কথা শোনে, মুখ্যমন্ত্রীর কথা শোনে। তা শুনলো, আবেদন খুব কম সংখ্যায় হলো। যেই ভোটার তালিকার এসআইআর শুরু হলো, তখন উনারাই মুখে না বললেও ভিতরে ভিতরে বললেন, রানাঘাট, বনগা, বারাসাতে আবেদন করে দেন, আবেদন করে দেন, আবেদন করে দেন, এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। এ তো একটা মিথ্যার উপরে দাঁড়িয়ে এত বড় অধিকার, এই অধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে। ভারতবর্ষের সব রাজ্যে, গুজরাটে, রাজস্থানে, সেখানে ভারত সরকার রাজ্যকে দিয়ে দিয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা তারা দ্রুত হিয়ারিং করে নিষ্পত্তি করছে। এখানে আগের সরকার বিরোধ করেছে, তারা চায়ওনি, নেয়ওনি, ভারত সরকার দেয়ওনি। তা আমরা সরকারে এসেছি মাত্র 11 মাস। আমরা মোট এখন অবধি সিএ সার্টিফিকেট দেওয়া হয়েছে 23,956 জনকে। এই 11 সপ্তাহে আমরা দিয়েছি 5,966, এবং মোট আবেদনকারীর সংখ্যা 2,30,605। আমরা আজকে সার্টিফিকেট দেব অনেককে, এবং এখন অবধি জেলা ওয়াইজ যে সার্টিফিকেট পেয়েছেন, সর্বোচ্চ নদিয়া জেলা 10,191, তারপরে নর্থ 24 পরগনা জেলা 8,930, তারপরে অন্যান্য জেলা আছে। আমি আর সময় নষ্ট করছি না সবটা বলে। আপনাদের কাছে আমি এখনো যারা আবেদন করেননি তারা আবেদন করুন, এবং আপনাদের ওই ওবিসি এসসি সার্টিফিকেট সংক্রান্ত যে বিষয় ছিল, ইতিমধ্যে সার্কুলার করে দেওয়া হয়েছে। জানেন যে কনফিউশন ছিল আপনাদের একটা। দ্বিতীয় হচ্ছে 2014 পরে যারা এসেছেন তাদের জন্য 1 সেপ্টেম্বর 2025 ভারত সরকার আরেকটি নোটিশ করেছে। 31/12/2024 পর্যন্ত তাদের এই সিএ এর আওতায় আনার কথা বলা হয়নি আপাতত, কিন্তু বলা হয়েছে কোনো পুলিশি হয়রানি তাদেরকে ভারতবর্ষের কোনো পুলিশ করবে না, পশ্চিমবঙ্গ পুলিশও করবে না। এই সময়কালের মধ্যে যদি সিএ এর আওতায় পড়েন, এমন কেউ জেলে থাকেন বা জেলে গিয়ে থাকেন, তার তালিকাও আপনারা দেবেন। আমরা তাদের সরকারি পিপিকে দিয়ে জামিনে মুক্ত করার ব্যবস্থা করব। কোথাও কাউকে পুলিশ হয়রানি করছে না, করবেও না। আর দ্রুত আপনারা আবেদন করতে শুরু করুন। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে হাই লেভেল টিম পশ্চিমবঙ্গে 3 সপ্তাহ ছিলেন। অনেকগুলো পয়েন্টে আলোচনার সাথে সাথে সীমান্ত সুরক্ষা সহ তারা আমাদের বলেছেন। গতকাল আমি স্বরাষ্ট্র সচিব কেন্দ্রীয় ফোন করেছিলাম যে আমরা কতদিনের মধ্যে গুজরাট, রাজস্থানের মতো আমাদের হাতে পেয়ে যাব।
পশ্চিমবঙ্গ সরকারের হাতে, অর্থাৎ আমরা ডিএম সাহেবদের দিয়ে বা ডিএম ম্যাডামদের দিয়ে দ্রুত নিষ্পত্তি করতে পারবো, অতি দ্রুততার সঙ্গে। উনি আমাকে টেন্টেটিভ বলেছেন যে প্রক্রিয়া শুরু হয়েছে, আগামী 1 মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমরা পেয়ে গেলে আমরা দ্রুততার সঙ্গে 6 মাসের মধ্যে যত সিএ আবেদনকারী আছে আবেদনকারীদের আবেদন নিষ্পত্তি করব। নতুন যারা আবেদন করেননি 31/12/2014 মধ্যে এসেছেন তারাও আবেদন করবেন। আরো সরলীকরণের ব্যবস্থা হবে এবং এটা হয়ে যাওয়ার পরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তকরণ, তার পরবর্তী সময়ে এসসি সার্টিফিকেট, যারা এর আওতায় এসসি আওতায় পড়ছেন, এই বিষয়গুলিও সম্পূর্ণভাবে দেখে নেওয়ার দায়িত্ব আপনারা যাকে মুখ্যমন্ত্রী করেছেন সেই শুভেন্দু অধিকারীদের। আপনারা সবাই ভালো থাকবেন। আমি ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে স্মরণ করে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে জয় হরিবোল মন্ত্রের মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন।